আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের টার্গেটে। আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা ইনভয়েস ক্রিয়েট করব, তারপরে ইউজার ক্রিয়েট করব, একটা ক্যাশন কিভাবে ক্রিয়েট করা হয়, একজন ডক্টর কিভাবে ক্রিয়েট করা হয় এবং কিভাবে আমরা রেফারেল ইউজার ক্রিয়েট করতে পারি পার্সেন্টেজ অনুযায়ী। ওকে? এখন আমরা চলে যাচ্ছি কিভাবে একজন ল্যাবরেটরি কিভাবে রিপোর্ট এন্ট্রি দিবে। আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন চলে যাব হলো মেডিকেল রিপোর্ট মেনুতে। এখানে গেলে যখন একজন পেশেন্টের আমাদের কাছে ওয়ার্ক অর্ডার চলে আসবে, আমরা হলো পেশেন্ট থেকে একটা পেপার রাখবো তার টেস্টের জন্য। তখন আমরা তার কাছ থেকে এরকম একটা বারকোড পাবো। আমরা সেখান থেকে কোড দিয়ে তাকে সার্চ দিলে তার ইনফরমেশন এখানে চলে আসবে। এখান থেকে চলে আসার পর আমরা এখান থেকে তার রিপোর্ট এডিট করব। যেহেতু সিএসবি আমাদের অলরেডি সিএসবির জন্য আলাদা ডেডিকেটেড মেনু আছে, ডেডিকেটেড সফটওয়্যার আছে, মেশিন আছে, ওখান থেকে সরাসরি সিএসবি রিপোর্ট প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সিএসবি রিপোর্ট দিব না, আমরা দিব হলো অন্য আরেকটা রিপোর্ট কি আছে। এখানে আমাদের একটা রিপোর্ট আছে, যেহেতু তাদের আমরা অন্য সিএসবি রিপোর্ট এখান থেকে দেওয়ার কিছু নাই। যদি ধরে নিলে আমরা সিএসবি না যে কোনো একটা অন্য কোনো রিপোর্টের আমরা এখানে দিব। দিতে গেলে আমরা এখান থেকে দিব হলো তার ভ্যালু গুলা দিয়ে দেবো, সামথিং ভ্যালু এন্ট্রি দিয়ে দিলাম। ভ্যালু এন্ট্রি দিয়ে যখন সেভ দিয়ে দিব আমাদের এটা রিপোর্টটা কমপ্লিট হয়ে গেল। রিপোর্ট যখন এখান থেকে যখন আমরা সেভ দিয়ে দিব তখন রিপোর্ট কমপ্লিট হবে। রিপোর্ট কমপ্লিট হওয়া মানে হলো এটা প্রিভিয়াস ডেলিভারির জন্য রেডি, রিপোর্ট কম্পিউটার ডেলিভারির জন্য রেডি। এটা আমরা কিভাবে দেখবো? এটা আমাদের যখন কাউন্টার বা অ্যাকাউন্টের সাথে দেখতে পারবো যে তার রিপোর্ট রেডি হয়ে গেছে কিনা। এখান থেকে যখন আমরা সেভ দিয়ে দেবো, তো সেই সময়তে আমরা যদি অন্য একটা রিপোর্ট দেখি যেখানে আমাদের রিপোর্ট ডাটা আছে, ধরে নিলাম আমরা এইটা মনে করেন অলরেডি যদিও হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে এই রিপোর্টটা আমরা এডিট করবো। আমরা এখান থেকে সরাসরি এডিট করতে পারি, যেহেতু আমাদের জানি না এটা এখানে আছে কিনা। আমরা সবসময় সার্চ দিয়ে কাজ করবো, এখান থেকে দিয়ে দিলে এটা আমরা চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব এডিট রিপোর্টে। ওকে, এডিট রিপোর্টে গেলে আমরা এখান থেকে রেফারেন্স ভ্যালু দেখতে পারবো, এটা যে আসলে এটা যে নর্মাল ভ্যালু রেফারেন্স থেকে দেখতে পারবো। আমাদের রিপোর্ট এখানে আমি দিয়ে দিতে পারবো ভ্যালুটা 1000 দিয়ে দিলাম। স্ট্যাটাস কোন একটা কমেন্ট যদি আমি দিয়ে দিই, দিস ইজ ভেরি হাই। ওকে, যদি আপনার কাছে কোনো আগের কোনো কমেন্ট দিয়ে থাকেন সেটা একটা টেমপ্লেট আকারে সেভ হয়ে থাকবে, এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা এখান থেকে সেভ করে ফেলবো। ওকে, যখন আমরা সেভ করে ফেলবো এটা অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাই এই যে রিপোর্ট যেটা দিয়ে আমরা এখানে আসলাম, যেই আইডি দিয়ে আমরা এখানে চলে আসলাম রিপোর্ট করার জন্য, প্রিন্ট করার জন্য। আমি এখান থেকে আমরা দেখতে পারবো, চাইলে পেশেন্ট ইনফরমেশনটা এখান থেকে দেখে নিতে পারবে। আবার প্রিন্ট রিপোর্টে যদি আমরা যাই এখান থেকে দেখেন, প্রিন্ট রিপোর্ট করতে গেলে এখানে একটা জিনিস আছে, যেমন কোনো একটা ইউজার তার বার্থ রিপোর্ট যেটা তাহলে বুঝতে পারবো যেখানে আমাদের দুইটা রিপোর্ট আছে সেম। যেমন এই যে এখানে আমাদের দুইটা রিপোর্ট আছে। সিএসবি র আমাদের লাগবে না। সিএসবি কেন লাগবে না? আমরা সিএসবি এর জন্য আলাদা রিপোর্ট পাবো। Okay? তাহলে আমরা লাগবে হচ্ছে সিবি সরি সিবিসি এর জন্য লাগবে না। সিএসবি তে আমাদের এমন কাস্টম মেনু। আমরা এখান থেকে ভ্যালু দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো। তাহলে আমরা দেখবো রিপোর্টেও দেখবো শুধু আমাদের একটা হয়েছে, দেখেন বাকিটা কিন্তু ঠিক চিহ্ন হয় না, শুধু একটা আমাদের রিপোর্ট এন্ট্রি করা হয়ে গেছে। ওকে, যখন আমরা প্রিন্ট করতে যাব তখন হয়তো আমরা সিবিসি যেটা আমাদের অলরেডি প্রিন্ট হয়ে গেছে, মানে সফটওয়্যার আলাদা সিস্টেম থেকে সিলেক্ট দিতে, তাহলে এটা তো আমরা প্রিন্ট করার দরকার না। আমরা শুধুমাত্র সিএসবি যেটা আমাদের টার্গেটেড প্রিন্ট যেটা হয়েছে এটাই আমরা রিপোর্ট ডেলিভারি করবো। যে সিএসবি এখন ডেলিভারি করবো না, শুধুমাত্র সরি সিএসবি ডেলিভারি করবো, সিবিসি ডেলিভারি করবো না। আমরা চাইলে এখান থেকে আমরা যেটা ডেলিভারি করবো সেটাই আমরা send করে দিতে পারি। যে তার রেফারেন্স ভ্যালু সহ আমরা এই যে তার রেজাল্ট, তার ইনফরমেশন এগুলো সহ, এটা হলো যেহেতু আমাদের প্যাডে প্রিন্ট হবে, প্যাডে প্রিন্ট অনুযায়ী প্যাডের হাইডার এবং ফুটারের জন্য কিছু খালি জায়গা আমাদের লাগবে, এটা কিন্তু এখানে রাখা আছে।
আছে? আহ, খালি জায়গায় যেহেতু রাখা হয়েছে, ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা কোনটা প্রিন্ট করবো। ওকে, আমরা এখন চলে যাই মেডিকেল রিপোর্টে। দেখেন আমরা এখানে শুধু কোনটা কমপ্লিট হয়েছে আমরা শুধু সিবিসি দিয়ে দিলাম। সিএসবি কমপ্লিট হয়েছে, কিন্তু যেহেতু আমরা এখন সিএসবি তে ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে রাখছি, এগুলো আমরা এখানে সরাই দেবো, সিএসবি টাও কমপ্লিট দেখাতে পারবো সফটওয়্যার মধ্যে। তাহলে ডান হবে যখন মাত্র সিএসবি সহ কমপ্লিট দেখাবে। সিএসবি তে যদি আমরা কমপ্লিট দিই, সিএসবি এর জন্য শুধু আমরা একটা ইনপুট রাখবো এখানে, সিবিসি এর জন্য আমরা শুধু একটা ইনপুট ফিল্ড রাখবো এখানে, স্ট্যাটাস, এখান থেকে শুধু ডান দিয়ে দেবে। ওকে, ডান দিয়েছি, তাহলে আমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এখানে আসতে দেখা যায় দুইটা কমপ্লিট, হয়ে গেছে। তাহলে আমরা তার কাছ থেকে পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে? এখানে আমরা যখন যদি ল্যাবরেটরি ইউজ করতে চাই, বারকোড প্রিন্ট করতে পারবে এখান থেকে, শো করতে পারবে, ডিলিট করে দিতে পারবে, যদি সাইনের অপশনটা, এখন আমাদের এখানে অনেকে সাইন করে না, আমরা ওই সাইনটা করে ম্যানুয়ালি প্রিন্ট করার পরে সাইন করে। সেভাবে আমরা এখানেও প্রিন্টার করতে পারবো, বিভিন্ন ভাবে প্রিন্টার করতে পারবো, অপশন দিয়ে বিভিন্ন অপশন প্রিন্টিং দিয়া, মিডিয়া, বারকোড দিয়ে করতে পারবো। আবার সেম লিস্টটাকে আমরা পেডি ভাবে বা বিভিন্ন ওয়েতে প্রিন্ট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের মেডিকেল রিপোর্ট এন্ট্রি যে ইয়েটা আমরা দিলাম, আজকে এতটুকুই। মেডিকেল রিপোর্ট এন্ট্রি এসে আর যদি বেশি কিছু লাগে আমরা পরবর্তীতে আরো বেশি আলোচনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।